Hello and welcome to my channel. সকালের অ্যালার্মটা বাজার পর অভিরূপ বিছানা থেকে উঠে পড়ল। একটু দেরি হয়ে গেলেই বস আবার উল্টোপাল্টা কথা শোনাবে। বাইরে বৃষ্টি পড়ছে। আজ 21শে জুলাই। তারিখটা মনে পড়তেই বুকের ভেতরের কোনো একটা কোণে ছ্যাদ করে উঠল অভিরূপের। কিছু স্মৃতি হঠাৎ কখন যে আঘাত করে যায়, কিভাবে আঘাত করে, তা শুধুমাত্র সেই মানুষটাই জানে। স্নান খাওয়া শেষ করে বাইক নিয়ে বেরিয়ে পড়ল অভিরূপ। শহরের একটা নামি পিৎজা হাটে চাকরি করে সে। আজ সারাদিন তাকে কোথাও পিৎজা ডেলিভার করতে যেতে হয়নি। সন্ধেবেলায় ম্যানেজার এসে বলল, অভিরূপ, একটা অর্ডার আছে, তাড়াতাড়ি যেতে হবে। পিৎজার প্যাকেটটা হাতে নিল। অ্যাড্রেসটা সল্টলেক সেক্টর 5, কলকাতা। বাইক নিয়ে বেরিয়ে পড়ল সে। রাস্তায় প্রচণ্ড বৃষ্টি ঘিরে ধরল। যা, রেনকোটটাই নিয়ে বেরোতে ভুলে গেলাম। বৃষ্টিতে ভিজতে ভিজতে মনে পড়ে গেল সেই দিনটার কথা। এরকমই এক বৃষ্টির দিনে প্রথম দেখেছিল সে প্রিয়াকে। হাওয়ায় ছাতা প্রায় উড়ে যাচ্ছিল। মেয়েটা ছাতা সামলাতে পারছিল না। আর অভিরূপ নিজের মনকে সামলাতে পারেনি সেদিন। সেদিন অভিরূপের মনের ভেতরে জ্বলে ওঠা ভালোবাসা স্ফুলিঙ্গ যে একদিন আগুনে পরিণত হয়ে যাবে, তা বোধ করি শুধুমাত্র বিধাতাই জানতেন। হঠাৎ তার ঘোর কেটে গেল। সল্টলেক চলে এসেছে। ফ্ল্যাটটা খুঁজে নিতে দেরি হলো না। কলিং বেল বাজালো। একজন বাইরে বেরিয়ে এলো। কাকে চাই? আমি পিৎজা ডেলিভার করতে এসেছিলাম, অর্ডার ছিল। ভেতর থেকে একটা মেলি কণ্ঠস্বর ভেসে এলো। কে এসেছে হরিদা? একে পিজা নিয়ে এসে দিমুনি। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, তুমি যাও। বৃষ্টিটা আবার বেশ জোরে শুরু হলো। ভেতর থেকে একজন এসে দাঁড়ালো দরজার কাছে। অভিরূপ পেছন ঘুরে তাকাতেই যেন হাজারটা বাজ একসাথে গর্জে উঠল তার বুকে। সেই মুখ, সেই চাহনি, শুধু কপালে দেখা যাচ্ছে এক চিলতে সিঁদুর। অভিরূপ হতবাক হয়ে চেয়ে থাকে। অস্পষ্ট স্বরে বলে উঠল, প্রিয়া। প্রিয়াও এমনভাবে চমকে উঠল যেন ভূত দেখে ফেলেছে। অভিরূপ মুহূর্তের মধ্যে সামলে নিল নিজেকে। বলল, ম্যাম, আপনার পিৎজা, আর এটা বিল, 975 টাকা। অভি ভেতরে এসো। না, আমি ঠিক আছি এখানেই। বাইরে বৃষ্টি খুব, তুমি যাবে কি করে? প্লিজ ভেতরে এসো, অন্তত একটু সময়ের জন্য। অভিরূপের ভেতরে তখন ক্রমাগত বজ্রাঘাত চলছে। কি করবে, কি বলবে, কিছুই বুঝতে পারছিল না সে। দরজা দিয়ে ভেতরে ঢুকলো। নাও, মাথাটা মুছে নাও। থাক, তার দরকার হবে না। বিলটা দিয়ে দিন, আমি চলে যাচ্ছি। প্রিয়া টাকাটা ড্রয়ার থেকে বের করে অভির হাতে দিল। অভি দেখল প্রিয়ার হাত দুটো কাঁপছে। প্রিয়া জিজ্ঞেস করল, কেমন আছো অভি? কখনো সামান্য একটা কথা কারো মনে কি গভীর দাগ ফেলতে পারে সেটা বাইরে থেকে বোঝা যায় না। অভির চোখ দিয়ে জল বেরিয়ে আসার উপক্রম হলো, কিন্তু সামলে নিল। বলল, ভালো আছি, আগের থেকে অনেকটাই ভালো আছি। কম রোজগার করি, কিন্তু শান্তিতে ঘুমাই। তবে স্বপ্ন আর দেখি না কোনো কিছু নিয়ে আগের মতো। কথাগুলো প্রিয়ার মনে তীরের মতো গিয়ে বিঁধল। বাইরে বৃষ্টির শব্দ আরও তীব্র হলো। হাওয়ায় জানালার পর্দাগুলো উঠছে। আজকের তারিখটা মনে আছে অভি? আমার তো সব মনে আছে প্রিয়া, সব। ভগবান ভুলে যাওয়ার ক্ষমতাটা বোধহয় তোমায় বেশি দিয়েছেন। প্রিয়ার দু চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমি চলি প্রিয়া। বাইরে খুব জোর বৃষ্টি হচ্ছে, কি করে ফিরবে তুমি? এই চিন্তাটা আমায় ছেড়ে যাওয়ার সময় কেন একবারও মনে আসেনি প্রিয়া?
প্রিয়া কিচ্ছু উচ্চারণ করতে পারল না মুখ থেকে, অঝরে কাঁদতে লাগলো। অভি নিজেকে সামলে নিয়ে বলল, ভালো আছো তুমি? এত বড় বাড়ি, বাইরে দেখলাম 3টে গাড়ি, শরীর জুড়ে গয়না, দামি দামি আসবাবপত্র। এখন জীবনই তো তুমি চেয়েছিলে প্রিয়া। ভালোই আছো, সুখে আছো। ভালো থেকো প্রিয়া, আমি চলি। বাইরে বেরিয়ে গেল অভিরূপ। প্রিয়া চিৎকার করে কাঁদতে কাঁদতে বলল, অভি দাঁড়াও, অভি দাঁড়াও, একবার আমায় জিজ্ঞেস করো আমি কেমন আছি। একবার আমার পিঠে বেল্টের দাগগুলো দেখে যাও অভি, আমি কত সুখে আছি। একবার আমার মনের ভেতরটা দেখে যাও অভি। অভি একবার দাঁড়াও, দেখে যাও আমি কত যন্ত্রণা নিয়ে প্রত্যেক দিন বেঁচে আছি। অভি দাঁড়াও, দাঁড়াও অভি দাঁড়াও, প্লিজ দাঁড়াও অভি, প্লিজ দাঁড়াও। প্রিয়া চিৎকার করে কাঁদতে থাকে, কিন্তু চার দেওয়াল ছাড়া সেখানে তার যন্ত্রণা বোঝার মতো, তার কান্না শোনার মতো আর কেউ ছিল না। ঝড় বৃষ্টির মধ্যে প্রিয়ার চিৎকার আর অভিরূপ দুজনেই ধীরে ধীরে মিলিয়ে গেল।